নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আজকে যার বাড়ির অতিথি হয়ে এসেছি, যার ডাইনিং টেবিলে বসে রয়েছি, তিনি শাশুড়ি মা, এখন ইউনিভার্সাল শাশুড়ি। শাশুড়ি বৌমার রান্নাঘরে আমরা রয়েছি। জি বাংলায় এই অনুষ্ঠান আপনি দেখছেন, আর সঙ্গে শাশুড়ি। ওয়েলকাম শাশুড়ি মা। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব দেখছেন তো আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘর। আমার বৌমাটা যা বাবা সারাক্ষণ ক্যাক 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 করতে থাকে। তো বৌমার সাথে সম্পর্ক খুব ভালো না, তবে ওর সঙ্গে সম্পর্ক আমার খুব ভালো। দীর্ঘদিনের সম্পর্ক আমাদের, একসঙ্গে চলা। জি বাংলা একটা দারুণ সুন্দর সুযোগ করে দিয়েছে শাশুড়ি বৌমার রান্নাঘর। যারা যারা গেস্ট আসছে বাবা, তারা সবাই স্বনামধন্য। তারা যা ভালো রান্না করতে পারে ভাবার বাইরে। তো শাশুড়ি হিসেবে বিশ্বনাথ কেমন কমপ্লিমেন্ট পাচ্ছেন? এখন আমি সোশ্যাল মিডিয়া অনেক দিন দেখছি না, আমাকে অনেকে বলে, তবে যারা খুব বেশি গভীরে যাচ্ছেন না তারা খুব ভালোই বলছেন। হ্যাঁ, এখন ছেলে হয়ে কেন ও শাশুড়ি পাঠ করছে, কেন আর কি কোনো শাশুড়ি ছিল না, সেই রকম উক্তি ছাড়া মানুষের ভালো লাগছে। অনেকে বলেছে আমাকে দেখতে নাকি ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, মানে এটা তো ঘটনা। মানে আপনারা, আমি একটু বলছি যে এইগুলো একটু যদি দেখানো যায়, কি অপূর্ব বালা, হ্যাঁ, আংটি, মানে এগুলো সবই বৌমার প্রাপ্য না? এটা কিন্তু হাতের উপর তালা নয়, এটা কিন্তু আমাদের মাইক। হ্যাঁ, সুন্দর করে সাজিয়েছে, খুব যত্ন নিয়ে পুরো টিমটা কাজ করছে। এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। যারা এখানে ডিরেকশনে আছে, যারা ড্রেসে আছে, এটা তো ইটসেলফ একটা চরিত্র মানে এটা নিয়ে, মানে এটা চরিত্র এবং স্ক্রিপ্ট খুব হেল্প করছে আমাদের। প্রথম দিকে একটা ছোট স্ক্রিপ্ট থাকে, বাকিটা তো আমরা তার দিতে থাকি আস্তে 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 করে এনজয় করছি। মানে এটা যেমন হয় না যে এটা যদি মনোটোনাস হয়ে যায়, এটা যদি আমার কাছে ইন্টারেস্টিং না থাকে, মজার না থাকে, তাহলে সেটাকে আমি দেখাতেও পারবো। একদম। তোমার কাছে যখন এই অফারটা এলো, এরকম শাশুড়ি হয়ে একটা শো হোস্ট করতে হবে, তোমার অফারটা অ্যাকসেপ্ট করার পেছনে কি লজিক ছিল? প্রথম কথা আমি বলে দিই, আজকে থেকে তো নয়, একটা কাকতালীয়ভাবে জি বাংলায় একটি সিরিয়াল এসেছিল 2004 সালে, যার নাম ছিল ধাত্তেরিকা। সেখানেও আমার কিছুটা এই ধরনের চরিত্র ছিল, যদিও আমি সেখানে পায়জামা পাঞ্জাবি পরতাম, একটা ওড়না রাখতাম। কুশল চক্রবর্তী ডিরেক্টর ছিল, এবং তোমাকে আমি বলি ওই সিরিয়াল আমার ভাগ্য ঘুরিয়ে দিয়েছিল। আমার প্রথম হোর্ডিং আসে রাস্তার উপরে, একটা হয় না যে তুমি কাজ করছো কিন্তু তোমার চরিত্রটা আলাদা করে মানুষ। একটা দারুণ একটা ঘটনা আছে, পরিণাম বলে একটি ছবি হয়েছিল, শরদ কাপুর আর নাগমা পাঠ করেছিল। সেই ছবির যিনি ফাইট ডিরেক্টর ছিলেন, ওনার ফাইট আটকিয়ে আমাদের ধাত্তেরিকা শুটিং চলছিল। উনি আমাকে বলেছিলেন ধাত্তেরিকা টেলিকাস্ট হওয়ার আগে যে ইয়ে আ গয়া, তাহলে নেই, বলে ইয়ে তো হিট হয়, আপ হিট হো। তো আমি বলি, তারপরে ধাত্তেরিকা আসলো, দেখলো, জয় করলো। আমার সামনে যেন একটা বিরাট বড় দরজা খুলে গেল। লোকে আমাকে দেখতে চাইলো, কেউ মিট করতে চাইলো, কেউ পার্সোনাল তার প্রাইভেট পার্টিতে রাখতে, যে আমরা দেখবো ওনাকে সামনে থেকে, উনি কি সত্যি এরকম। সেটা একটা ধাত্তেরিকা চললো। তারপরে আমি আরেকটি চ্যানেলে এরকম একটি অনুষ্ঠান করেছিলাম, সেটাও খুব সুন্দর ছিল, 100টা এপিসোড করেছিলাম মানুষ। এবং এইটাকে রিভাইভ করলো অভিজিৎ সেন এবং তার টিম। প্রথমে করলো সোনার সংসার, আমি বেশ কয়েক বছর ধরে করলাম, কাঞ্চনদার সঙ্গে, নীলদার সঙ্গে, অম্বরীশ। এই বছর করার পরে এটা একটা খুব বড় সাড়া দিল, এবং তখন নবনীতা, অভিজিৎ সবাই মিলে ঠিক করলো যে এটাকে আবার ফেরানো যেতে পারে। তো তখন একটুখানি ধার পাশ দিয়ে যাওয়া একটা মায়ের চরিত্র করলাম আমি পয়লা বৈশাখের অনুষ্ঠানে, এবং তারপরেও আমি এটা করলাম দিদি নাম্বার 1-এ। ওরা সবসময় আমাকে বললো এটা না দারুণ যাচ্ছে। তো আমরা যদি রান্নাঘরটাকে ভাবি তুমি কি হবে, এখন আমার কাছে না সব কিছুর বাদে মনে হয় আমি দর্শককে যদি একটুও ভালো লাগাতে পারি, কাউকে, কেউ মানুষটা বাড়ি থেকে বেরোতে পারে না, সারাদিন বাড়িতে থাকেন, অনেকেই মানুষ আছেন, বা করে 4টের সময় যদি তিনি একটু দেখে বলে বিশ্বনাথটা না, মানে ওফ জাস্ট যাতা, কিন্তু উনি একটু হাসছেন। আর খুব একটা আমাদের এটা দেখবে খুব অতি নাটকীয় না, খুব একটা ঘরোয়া স্টাইলে করার চেষ্টা করছি। কতটা হচ্ছে জানি না, সেটা ওনারা বলতে পারবে। তুমি কি এই যে শাশুড়ির যে ফরম্যাটটা তুমি সাজিয়েছো, তোমার লুক বলো, তোমার কথাবার্তা বলো, এটা কি কাউকে ফলো করছো? না, সেরকম কিছু কথা না, কারণ আমি এটা না করছি তো অনেক দিন ধরে, তো সেটা করতে করতে একটা হয়। আর ভাবনা চিন্তার মধ্যে এই যে একটা শাশুড়ি বৌমা, কিন্তু এরা হাতাহাতি হয় না, কিন্তু এদের মধ্যে সবসময় কিটিমিটি থাকে। মানে শাশুড়ি যদি, বৌমা যদি ধরো এত সুন্দর একটা আমাদের হাতা কিনে নিয়ে এলো, মা এটা কিনে নিয়ে এলাম, বেশ ভালো,
তবে আমার ছোট বোন কিন্তু একটা সময় ভাবার বাইরে, একটু ওটাও শুনিয়ে দেবে এখন। বলবেই বলে। এইগুলো আছে আর কি, দেখেছি শুনেছি। আর তুমি নিজে ভীষণ খেতে ভালোবাসো, ফুডি একজন মানুষ, যদিও এখন একটু রেস্ট্রিকশনে হ্যাঁ, থাকতে একদম। হয়। হ্যাঁ, তো এই রান্নাঘরের মতো একটা শো, সেখানে নিত্য নতুন খাবার টেস্ট করা, এটাও তো বোধহয় একটা আর মানু, আমি শুধু ভাবি যে কত ধরনের খাবার আছে। সেটা তোমাদেরও খুব তো- একটা প্রশ্ন জানো তো, দর্শকের খুব কৌতূহল হয়, আমি জানি না বিশ্বনাথ আজকে এটা রিভিল করবেন কিনা, এটা হচ্ছে যে খাবারগুলো তোমরা শুটে খাও সবকটাই চমৎকার হয়, যে এক্সপ্রেশনটা দাও দারুণ। আসলে এক্সপ্রেশন দেওয়ার জন্য আমাকে কিছু দেওয়া হয় চ্যানেল থেকে। সরি, সব খাবারই যে খুব সুন্দর হয় তা নয়, তবে কারণ মন ভেঙে দিন, তবে প্রসেসটা কিন্তু ঠিকঠাক দেখানো হয়। যেভাবে রান্নাটা তৈরি হচ্ছে ওটা ওইভাবে আপনি করলে সত্যি কিন্তু আপনারটা সুস্বাদু হবে। এবার অনেকে কি করে, এই সময়টার মধ্যে জিনিসটা তৈরি করছে, তার হয়তো কিছুটা টেনশন কাজ করে, কিছুটা হয়, মানে একটা অপরিচিত রান্নাঘর, একটা অ্যাডজাস্ট হতে সময় লাগে, সেই দিক দিয়ে একটু রান্নাটা এলিগ ওদিক তুমি নিজে রান্না করতে পারো? একদম না, জল গরম ছাড়া, জল গরমও পারি না, শুধু মনে হয় গায়ে পড়ে যাবে। আমি রান্নার অনুষ্ঠানে যেতে পারি। হাততালি হবে আমাদের সকলের প্রিয় বিশ্বনাথ বসু। আজকে এই রবিবারে দুপুরবেলায় এরকম ইলিশ ভাত, এবং শুধু তাই নয়, যে দাদারা সারা সপ্তাহ এত খাটেন বা বাড়িতে থাকেন, তারা এই যে অন্যের বাড়ির স্ত্রী কেউ দেখতে পেলেন কি সুন্দর সেজে ঘুরে বেড়াচ্ছে। তুমি যা খাবার খেয়েছো তার মধ্যে তোমার বেস্ট কোনটা, মানে কোনো একটা ডিশ যদি বলতে বলি? একটা করেছিল ওই রুটি রোলের মতো করে, রুটি ভেজে তার মধ্যে চিকেন দিয়ে একটা করেছিল, ওটা আমার ভীষণ ভালো লেগেছিল। সেটা একটা হতে পারে। ঋতুদিদের মাছের আইটেমটা আমার খুব ভালো ছিল। প্রীতি একটা খুব ভালো ডিশ রান্না করেছিল, কি যেন করেছিল, আমি সেদিনকেই দেখছিলাম। ভালো ভালো সবাই চেষ্টা খুব সুন্দর করছে। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, তোমার কথাতেই যেটা পেলাম, এই যে সোশ্যাল মিডিয়ায় অনেকে কমেন্ট করছেন যে একজন পুরুষ অভিনেতা, তিনি কেন এরকম অ্যাটায়ারে, মানে এই 2026-এ দাঁড়িয়েও এই প্রশ্নটা হচ্ছে কেন? ওটা কিছু করার নেই। আমার কথা হচ্ছে যে আমার কাছে যেমন যে ধরো এই অনেকে বলেন না, সিনেমাতে কাজ করে, সিরিয়ালে কাজ করে, এখন যা অবস্থা হয়েছে সিরিয়ালে, আমি দায়টা নিজেও। আপনি একটা এন্টারটেনমেন্টের জায়গা থেকে জিনিসটাকে ভাবুন। আপনি যেরকম রাজনৈতিক খবরগুলোকে এন্টারটেন করেন নিজেকে, তেমনি এটা ওসব কিছু না, ওটা খুব সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, আমরা বসি না, দেখ কি ঝগড়া, কি কাকে গালাগালি করছে, ওটা তো এন্টারটেন করার জন্য আমরা টিভিটা খুলি অনেক সময়, সবসময় তো। কিন্তু অনুষ্ঠানটা কিন্তু বার্তা নিয়ে আসে, ওটার মধ্যে দেশের কিন্তু ভবিষ্যৎ বর্তমান লুকিয়ে আছে। আমাদেরটার মধ্যে দেশের বর্তমান ভবিষ্যৎ নেই। শালীনতাকে পার করবো না, আমার নিজের মতো করে যেটাকে ঠিক করা আছে, বাকিটা মানুষকে ভালো লাগানো। কিছু মানুষের লাগবে, না হলে রবীন্দ্রনাথের একটা কথা আছে, মনে রেয়াজ কহজে, ভালো মন্দই যাহা আসুক সত্তর এলাও সহজে। বেশ, আমার শেষ প্রশ্ন, শাশুড়ি বিশ্বনাথ, মানে এই দুটো শব্দ খুব ইন্টারেস্টিং, শাশুড়ি বিশ্বনাথ, সেই সমস্ত বৌমাদের কি টিপস দেবে? একসঙ্গে থাকি, চলুন, একটু অ্যাকসেপ্ট করা। একটা ছোট্ট ঝগড়া মানে কাল থেকে আর একসঙ্গে থাকবো না, তা হতে পারে না। জীবনটা ভীষণ সুন্দর সব দিক দিয়ে, লাইফ ইজ বিউটিফুল। শুধু একটু ভাবুন যে আমি আগে গিয়ে ক্ষমাটা চেয়ে নিই, কিচ্ছু লজ্জা নেই এতে। আমি করে দেখেছি, ভালো জীবন, লাইফ ইজ বিউটিফুল। কোরমা কালিয়া কোপ্তা নাকি আস্ত মুরগির রোস্ট, লুচি পরোটা আলুর দম নাকি ব্রেকফাস্ট। ফলো করুন বর্তমান।